অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ডারউইন টেস্টে 9 উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। আর এই এক জয়েই কেঁপে উঠেছে পুরো অস্ট্রেলিয়ার ক্রিকেট। তীব্র সমালোচনার মুখে ম্যাকাই টেস্টে স্কোয়াড থেকে বাদ পড়েছে অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ওয়েদার। অন্যদিকে নাজমুল শান্তর এমন দাপুটে পারফরমেন্সে আজি সমর্থকদের মাঝে তৈরি হয়েছে তুমুল উন্মেদনা। ফলাফল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট এবং কর্পোরেট প্যাকেজ ইতিমধ্যেই শেষ। আগামী শনিবার ম্যাকাইতে অনুষ্ঠিত হবে ম্যাচ। 10,000 দর্শক ক্ষমতায় এই ভেন্যুতে সিরিজ বাঁচাতে মরিয়া আর্জিটা। আর বাংলাদেশের সামনে ইতিহাস আরও সমৃদ্ধ করার সুযোগ। খবর নিয়ে জানা গেছে দ্বিতীয় দিনের টিকিটও এখন শেষের পথে। অস্ট্রেলিয়ার মাটিতে লাল সবুজের এই রাজত্ব এখন টিকিট বিশ্বের প্রধান চর্চার বিষয়। অন্যদিকে মাত্র 5 দিন আগে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ এমন কথা বললে বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু ডারউইনে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। আর বাংলাদেশের এই ঐতিহাসিক 9 উইকেটের জয়কে এবার অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তার মতে অস্ট্রেলিয়ার দল এখন নতুন প্রজন্ম তৈরির সময় এসেছে। নতুন ওপেনার কিংবা 3 নম্বরে নতুন কাউকে সুযোগ দিলে অস্ট্রেলিয়ার খুব বেশি হারানোর কিছু নেই। তিনি এই হারকে আরও বড় অঘটন বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের এই জয় শুধু জয় নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটে শুরু করে দিয়েছে বড় আলোচনা। এখন প্রশ্ন একটাই, ম্যাকায়ে বাংলাদেশ কি সিরিজ জিতে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান।